নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্না গল্পে নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আর সকাল সকাল চলে এসেছি কিচেনে। সকালে যত সমস্ত কাজ থাকে সেই সব কাজ পুরো কমপ্লিট করে ছেলে মেয়েকে টিফিন করে দিয়ে পুরো স্নান টান, ছেলেকে স্নান করিয়ে মেয়েও রেডি হয়ে গেছে। স্নান করে পুরো 9:30, এখন 9:45 বাজে। আজ শনিবার, তো আজ একটা বিশেষ দিন, মেয়ের জন্মদিন। বিশেষ দিন বলতে মেয়ের জন্মদিনে একটু রান্না বান্না থাকে, তাই একটু রান্নার দিকে চলে এসেছি কিচেনে। সকালেই বসিয়ে দিয়েছি 5 রকম ভাজা, মোটামুটি হয়েই গেছে, আর একটু বাকি। আর এদিকে মাছ ভাজাটাও চাপিয়ে দিয়েছি। আর আমের একটু চাটনি বানাচ্ছি, তো আমের চাটনিটাও হয়ে গেছে। রোজকার মতন আজকেও দুধটাও বসিয়ে দিয়েছি। এদিকে রাইস, সাদা ভাতটা বসিয়ে দিয়েছি। আর সবজিটা করব বলতে একটা শাকের তরকারি বানাবো। তো শাকের তরকারিটা একটু ছোকে রেখে দিয়েছি, যত সবজি দেবো সেই সব সবজি সব কিছু ছোকে রেখে এবার তেলের মধ্যে যেগুলো দেয় নর্মালি, একটা 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, এগুলো দেওয়ার পর একটু মশলাটা দিয়ে দেবো। আদা, জিরে, মৌরি বাটা, এইটুকুই দেবো, বেশি মশলা দেবো না, কারণ মাছের মাথা দিয়ে করলে না মেয়ে খেতে চায় না। তো মেয়ের পছন্দের বলতে আজ জন্মদিন যেহেতু, ও যেগুলো একটুখানি খাবে সেটাই চেষ্টা করছি করার। এই জন্য জিরে, মৌরি, আদা বাটা দিয়েই একটু করছি। মাছের মাথা দিয়ে করলে খাবেই না, ডালও খায় না, শাক চচ্চড়িও খায় না, কোনো সবজি দিতে মাছের মাথা দিলে খেতে চায় না, কারণ কাঁটাকেও খুব ভয় করে। এমনি মাছটা পছন্দ করে না, কাঁটা থাকে বলে, কাঁটা জাতীয় মাছ খেতেই চায় না। এই জন্য ওই একটু চিংড়ি মাছ আবার অ্যালার্জি আছে বলে তাও খেতে চায় না। একটু পমফ্রেট ছাড়া একটু মাছটা অ্যাভয়েড করে। আর সেই যেহেতু শনিবার ছিল, এই দিন এখানে মহারাষ্ট্রে, এখানে শনিবারে, সোমবারে বা কোনো এমনি সংকষ্টি চতুর্থী থাকলে গণেশ ঠাকুরের মাছ পাওয়াই যায় না। তো সেই দিনকেও পাওয়া যায় না, রেয়ার এই মাছটা জ্যান্ত একটু পেয়েছিলাম। একটু ভাজি মার্কেটের দিকে গেছিলো তো হাজব্যান্ড, তো এটাই নিয়ে এসেছে, তো সেই জন্য এটাই বানিয়েছি। আর রাত্রিরে অন্য কিছু মেনু করব যেটা ও পছন্দ করে। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে মশলাটাও হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। সবজিটা এবার দিয়ে দেব। তো সবজিটা একটু নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে করব, জল দেব না এতে। শাক চচ্চড়িতে জল দিলে অতটা টেস্ট হয় না। আমি ভাবছি জলটা দেবো না, একটু চাপা দিয়ে ভাপে সেদ্ধ হবে। তো একটু নিরামিষ সবজি বলতে এতে পেঁয়াজ রসুনও দেয় শাক চচ্চড়িতে, আমি দিই। মাছের মাথা দিলে একটু পেঁয়াজ রসুনও দিই, ভালো লাগে। যেহেতু আজ মাছের মাথাটা দিচ্ছি না, এই জন্য পেঁয়াজ রসুনটাও অ্যাভয়েড করছি। তো এইভাবেই রান্না। তো মেয়ের এখানে জন্ম মুম্বাইয়ে, ছেলেরও এখানে জন্ম মুম্বাইয়ে। তো ছেলে মেয়ের জন্ম মুম্বাইয়ে, যেহেতু এখানে তো আর সবাই সবসময় আসতে পারে না খুব সহজে। আর মেয়ের অন্নপ্রাশন হয়েছে এখানে, আর ছেলেরও এখানে হয়েছে। ছেলের যদিও পরে বাড়িতে অনুষ্ঠান করেছি, মন্দিরে করেছি, তো মেয়ের তো আর করা হয় না, এখানেই করেছিলাম। মেয়ের অন্নপ্রাশন যেহেতু এখানে হয়েছিল, এক দাদা বলতে নিজেরই দাদা, আমার জায়ের ভাই। তো ওই দাদাই ছেলে মেয়ে দুজনেরই মুখে পুষ্প দিয়েছিল। তো কাউকে বলছি না, ওই দাদাকেই খালি নেমন্তন্ন বা আমন্ত্রণ জানিয়েছি, ওই দাদাই আসবে। এইবারে মেয়ের এক্সাম চালু বলে এই জন্য কোনো অনুষ্ঠান করছি না, সেইভাবে কোনো প্রোগ্রাম রাখি না, কারণ এক্সামটা আগে, জন্মদিন পরের বছরও আসবে, এই রকম ভেবে আর প্রোগ্রাম রাখি না। তো দেখুন, এইদিকে টমেটোটা মোটামুটি ভাজাভাজি হয়ে গেছে, একটু হালকা ভেজে নেবো, বেশি ভাজলে আবার টমেটোর ফ্লেভারটা থাকবে না। এই সর্ষে বাটা আর আদা বাটা দিয়ে করছি। মাছের একটু জ্যান্ত মাছ যেহেতু, সর্ষে আদা বাটা, একটু জিরে মারে কিছুই দিচ্ছি না, একটু হলুদ আর লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু লঙ্কার গুঁড়োটা একটুখানি কালারের জন্য দিয়েছি। তো এইভাবেই মাছের ঝালটা একটু ফুটে গেলে, বেশি ফোটাবো না কারণ সর্ষে আছে তো তেতো লাগবে, এই জন্য একটু কমই ফোটাবো। ফুটিয়ে একটু জল দিয়ে একটু ফুটে গেলেই ব্যাস মাছটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর একটু ফুটে গেলে, আর একটু ফুটে গেলে ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেব। তো মেয়ের জন্মদিনে ছেলে মেয়ের যে কোনো বাচ্চার বলুন তো ভালো লাগে যে কেউ আসবে, ছোট বাচ্চাদের মধ্যে কেউ আসবে, কেক কাটাকাটি হবে।
কিন্তু এবারে পরীক্ষার জন্য আর কাউকে বলা হয়নি, বা আমারও কোনো, এবার ছোটো বাচ্চা তো আমাকেও তো একটু হ্যান্ডেল করতে হবে কিছুটা, তো ছোটো বাচ্চা দুরন্ত, এই জন্য আর সেইভাবে কোনো প্রোগ্রাম রাখি না। অনেক চিন্তা ভাবনা নিয়ে দেখলাম যে না, আনন্দটা বড় নয়, ছেলে মেয়ের আগে এক্সামটা বড়, এই জন্য আর রাখলাম না। এবারে মনটাও মেয়েটার একটু খারাপ, মেয়েটার শরীরটাও ভালো নয়, তো সেই হিসাবে আমি বললাম বাবা এইবারে যাই হোক করে একটু মানিয়ে নিয়ে চলো, পরের বারে তুমি যা বলবে সেইভাবেই চেষ্টা করব একটু। তো এই জন্য দেখুন এইদিকেও হয়ে গেছে, মাসটা এবার দিয়ে দেব। তো এইভাবে জন্মদিন পালন কোনো দিনই করি না আজ পর্যন্ত, মেয়ে বড় হয়েছে যতদিন, কাউকে না কাউকে আমন্ত্রণ করেছি, বড় মোটামুটি হয়েছে। তো এইভাবে এই ফার্স্ট টাইম এইরকম হচ্ছে, কোনো দিন এইভাবে হয় না, এই জন্য মেয়ের মনটাও একটু খারাপ, কিন্তু কি করব, এক্সাম। এখানে মুম্বাইয়ে জানেন তো, মহারাষ্ট্রিয়ানদের মাছের ঝাল এইভাবে কোনো দিন করে না। তো আমিও খুব কম করি, আমিও যেটা শুকনো নারকেল, খোবরা যেটাকে বলে, আমি খোবরা নারকেল দিয়েও মাছের ঝাল করি বেশিরভাগ। মেয়ে ওটা খুব পছন্দ করে, তো নারকেলটা পোড়ানো ছিল না বলে করি না। জন্মদিন যেহেতু পোড়ানোর ব্যাপারটা নেই, এই জন্য আর সেদিনকে করলাম না। আর এদিকে দেখুন এঁচোড়টা সেদ্ধ করে রেখেছি, এঁচোড় আর আলু একটু সেদ্ধ করে রেখেছি কুকারে, আর পায়েসের জন্য ভাতটাও, চালটা একটু ঘিয়ের সঙ্গে মিক্স করে রেখে দিয়েছিলাম। তো এদিকে পুরো রান্না বান্না কমপ্লিট হয়ে খেতে দিয়ে দিয়েছি। মেয়ে খেতে চাইছে না, শুধু শশা খাচ্ছে, যে পাপা খাইয়ে দিলে তবে খাবো। এইদিকে ছেলেও আমার কাছে খায় না, আমি সব রেডি করছিলাম, এই জন্য ছেলেকেও হাজব্যান্ড খাইয়ে দিচ্ছে, এইদিকে দাদাকেও দিয়ে দিয়েছি খেতে, এদিকে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। খেতে দেওয়ার পর ওর পাপি খাইয়ে দিয়েছিল, খেতে দেওয়ার পর খাওয়া হয়ে গেছে, সব কমপ্লিট কাজ। তো মেয়ে তো সব খেতে চায় না, তো ওর পাপি খাইয়ে দিতে মোটামুটি সবই খেয়ে নিয়েছে। এদিকে দেখুন খাওয়ার পর মিষ্টি খাচ্ছে, দু ভাই বোনে ঝগড়া করছে, ও বলছে না দেবো না, ও বলছে আমি খাবো। দেখুন এইভাবে ঝগড়া করলে কি হয়, ওকে দিতে চাইছে না, বড়টা একটু দুষ্টুমি করছে, যে যাতে ভাই মস্তি করে রেগে যায়। আর আমার ছেলে হচ্ছে মিষ্টি খাওয়ার পোকা, কি জানি কেন মিষ্টিটা খুবই খেতে পছন্দ করে। তো সব কমপ্লিট হয়ে মেয়ে একটু শুয়ে পড়েছিল, আমিও একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পর রাত্রিরে চলে এসেছি রান্নার দিকে। একটু হালকা কিছুই করব না, দুপুরের একটু সব সবজি আছে, দাদা বললো আমি বেশি কিছু খাবো না, মেয়েও বললো আমি মাম্মি কিচ্ছু খাবো না, আমাকে একটু চিকেন কষা রুটি বানিয়ে দেবে। আমি আরে আর জন্মদিন চিকেন কষা রুটি খাবি, পরোটাকেই লুচি? বলছে না মাম্মি আমি খাবো না, যেহেতু ওর জন্মদিন ওর কথা অনুযায়ী যে কালকে করলাম, ঠিক আছে রুটি তাই খাবি বলে। এদিকে দেখুন চিকেনটা চাপিয়ে দিয়েছিলাম, চিকেনটা প্রায় শেষের দিকে হয়েই গেছে, মশলা কষা হয়ে গেছে। একটু ম্যারিনেট করে রাখলে কি, আমি ঘন্টাখানেক আগে ম্যারিনেট করে রাখি, ম্যারিনেট করে রেখেছিলাম, তো এই জন্য সেইভাবে দেরি হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আধা ঘন্টার মধ্যে আপনার মাংস হয়ে যাবে ধরুন ম্যারিনেট করে রাখলে। তো ম্যারিনেট করে রেখেছিলাম বলে তাড়াতাড়ি হয়ে গেছে, কষতে কষতেই নরম হয়ে যায়। এই জন্য আজকে একটুখানি হালকা জল দেব, রাইসটার সঙ্গে খাবে, একটুখানি হালকা গরম করে জল দেব জাস্ট। তো মাংসটা হয়ে গেছে। এদিকে সকাল সকাল একটু কেক কাটারও ব্যাপার আছে, আমি এদিকে রান্না করছি, আর এইদিকে মেয়ে ছেলে হাজব্যান্ড গেছে কেক আনতে। তো কেকটা রান্না এদিকে কমপ্লিট না করে গেলে কেক কাটার সময় আমি হয়তো অ্যাটেন্ড করতে পারবো না, আর মেয়েকেও ভালো লাগবে না কেক কাটার সময় না দাঁড়ালে। এই জন্য রান্নাটা একটু সকালই বসিয়ে দিয়েছি, ওই 8টা নাগাদ বসিয়ে দিয়েছি। বেশি কিছু জিনিস যেহেতু করবো না, সকালের একটু সবই আছে দুপুরের, তো একটু করে করব। এদিকে দেখুন কেক নিয়ে চলেও এসেছে, আর কেক কাটা সব রেডি তৈরি হয়ে গেছে। এই কেকটাই পছন্দ করে মেয়ে, পিঙ্ক কালার পছন্দ করে, তো পিঙ্ক কালারের কেক নিয়ে এসেছে। এই যে ছেলে আগে থেকেই কাটার জন্য রেডি, বেলুন নিয়ে খেলছে, কাটার জন্য রেডি। এই যে কেক কেটে দিয়েছে, মেয়েকে আমি খাইয়ে দিচ্ছিলাম, আর ছেলেকেও বলছি বাবু একটু খাও, ও খাবেই না, আমি যে বাবু খাও বলে ও খেয়ে নিচ্ছে, ও শুধু একাই খাবে, মানে কেক কাটার আগেই চামচে করে চামচ দিয়ে সেই ছুরিটা দিয়ে চাটছে। হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছিলাম একটু, না করছে, আমি না মেয়ের জন্মদিন কেকটা অন্তত খাও একটু। সব একটু কেক খেয়ে রাত্রির ডিনারে আবার আমার ছেলে বেলুন নিয়ে খেলছে, ও সরবেই না একটু, ওই বেলুনগুলোকে নিয়ে খেলবে, ফাটাবে না, ফাটালেই ভয় চলে যাচ্ছে, এই বেলুন নিয়ে খেলবে।
এই বেলুন নিয়ে খেলছিল, 5-7 মিনিট খেলছিল। আমি যে দেখি একটু কি মজা করছে, এই জন্য বেলুন নিয়ে খেলছে, শুধুই বেলুন নিয়ে। দেখুন না, বেলুনটা ও পারে কখনো বেলুনের সাথে খেলতে? তবুও চেষ্টা করছে বেলুন। বলছি বাবু এটা কি কালার বলো, বলছে না বলবো না। দিদিও আর থাকতে পারলো না, দিদিও খেলতে শুরু করে দিয়েছে, তখন চেঁচামেচি শুরু করে দিয়েছে। ওর ভাবি বলছে থাক, ও একা একা খেলছে, ওর একার মতনই খেলতে দাও। এই জন্য এই একাই খেলছিল। একটুখানি খেলার পর ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো বলছে না এখন খাবো না। খেয়ে দিয়ে আমি এদিকে তখন রেডি করছিলাম খাবার। তো তখন খেলছিল, আমি খেয়ে খাবার রেডি করছিলাম, কারণ রাতটাও হয়ে গেছে, 9:30 পৌনে 10টা বাজে। পৌনে 10টা বাজে মানে একটু রাতের রিচ খাবার একটু সকাল সকাল খেয়ে নেওয়াটাই বেটার। মেয়ে ছেলে মেয়ে খুশিতেই খুশি। ছেলে মেয়ে এই যে খেলছে, যেন ভালো লাগছে। ছোটো ছেলে একটু খেলুক, টাইম চলে গেলেও তখন মনে হয় না যে হ্যাঁ টাইম হয়ে যাচ্ছে কি রাত হয়ে যাচ্ছে। এই যে দেখুন সব ফেলে দিচ্ছে, ওগুলো ওই অ্যালফাবেটগুলো না, ও দিদিভাই জিজ্ঞাসা করছে, ও সব বলতে পারে, সব বলছে একটা একটা। ওটা কি বাবু বলো, ও বলে দিচ্ছে, সব অ্যালফাবেট বলতে পারে। ওই বলতে পারে না যে হ্যাপি বার্থডে, এইভাবেও বলতে পারে না। ওই HP এটা কি এইভাবে বলতে পারে, HP এইভাবে বলতে পারে। তো এইভাবেই শিখে গেছে মোটামুটি। বয়স তো অতটা নয়, এই তো 3 বছর 2-3 মাস, 3 মাস 4 মাস, 3 বছর 4 মাস 5 মাস, 3 বছর 5 মাস, 3 বছর 5 মাস। তো শিখে গেছে। ওকে কোনো দিন আমি পড়াতেও বসাই না, আর কিছুই না। ও ফোন একটু দেখতো খাওয়ার সময়, এখন আর ফোনটা একদমই অ্যাভয়েড করেছে, একদমই দেখে না, নিতেও চায় না। তো আমরাও জোর করি না যে নে খা, এমনি ঘুরতে ঘুরতে খেলতে খেলতে খেয়ে নেয়। মেয়ের জন্মদিনে সবাই একটু আশীর্বাদ দেবেন, ভালোবাসা। এদিকে আমি খাবার রেডি করে নিয়েছি রাতের। তো রুটি, চিকেন কষা আর স্যালাড ছিল রাতের খাবার। আর তো সব দুপুরের হালকা ছিল, সেগুলো যে চাইবে দেবো, মেয়ের এটাই ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, গুড নাইট।